আজ থেকে 538 বৎসর পূর্বে কলিকালের মাটিতে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর শুভ আবির্ভাব। মানুষের সাজে, মানুষের বেশে, মানুষের দরজায় গিয়ে ভগবান দাঁড়ালেন। আজকে যেমন ভগবানের কথা শোনার জন্য সকলের ভিড় হয়েছে, যেদিনকে ভগবানের জন্ম হয়েছিল নবদ্বীপে, সেদিন তাকে দেখার জন্যও মানুষের ভিড় হয়েছিল। মানুষ ছুটে গিয়েছে, ছুটে গিয়ে ভগবানের সামনে দাঁড়িয়ে একটা কথাই জানতে চেয়েছিল, প্রভু, কলিকালের মানুষ যাদের জীবনে সব আছে, গাড়ি বাড়ি টাকা পয়সা বিষয় সম্পত্তি, যে কলিকালের মাটিতে মানুষ পৃথিবী থেকে চাঁদে চলে যাচ্ছে, তারপরেও মানুষের জীবনে একটা জিনিসের বড় অভাব হয়েছে, সেই জিনিসটার নাম হচ্ছে শান্তি। তাহলে তুমি আমায় বলো, এই কলিকালের মানুষকে বলো, কি করলে কলিকালের মানুষ তারা শান্তি পাবে? মহাপ্রভু উত্তরে বলেছিলেন, জীব নিত্য কৃষ্ণ দাস ইহা ভুলি গেল, মায়া পিশাচি জীবের গলেতে বান্ধিল। কৃষ্ণ নাম কর জীব আর সব মিছে, পলাইবার পথ নাই দেখো জম আছে পিছে। মানুষ পয়সা দিয়ে অনেক বড় একটা বাড়ি তৈরি করতে পারে, পয়সা দিয়ে কোনোদিন শান্তি কিনতে পারবে না। পয়সা দিয়ে বাজার থেকে অনেক দামি একটা বই কিনে আনা যায়, কিন্তু পয়সা দিয়ে কোনোদিনও বিদ্যা কিনতে পাওয়া যায় না। পয়সা দিয়ে বাজার থেকে অনেক দামি একটা পালঙ্ক কিনে আনা যায়, কিন্তু পয়সা দিয়ে কোনোদিনও ঘুম কিনতে পাওয়া যায় না। পয়সা দিয়ে বাজার থেকে অনেক দামি একটা ঘড়ি কিনে হাতে পরা যায়, কিন্তু পয়সা দিয়ে কোনোদিনও সময় কিনতে পাওয়া যাবে না। আর পয়সা দিয়ে ভালো ভালো জামা কাপড় কিনে পরে ভালো মানুষ সাজার অভিনয় করা যায়, মনুষ্যত্ব কোনোদিন কিনতে পাওয়া যাবে না, ওটা অর্জন করে নিতে হয়। একটা বেড়ালের পেট থেকে যে বাচ্চাটা জন্ম নিয়েছে, ওটা জন্মানোর পরে বেড়াল হয়েই জন্মায়, ওকে আলাদা করে বেড়াল হওয়ার দরকার নেই। একটা বাঘের পেট থেকে যে বাচ্চাটা জন্ম হয়েছে, ওটা জন্মানোর পরে বাঘ হয়ে জন্মায়, ওকে আলাদা করে বাঘ হতে হবে না। একটা মানুষের পেট থেকে যে বাচ্চাটা জন্মায়, ওটা মানুষ হয়ে জন্মায় বটে, কিন্তু মনুষ্যত্বটা ওকে অর্জন করে নিতে হয়। পশুর ধর্ম পশুত্ব, অগ্নির ধর্ম দহনত্ব, মানুষের ধর্ম তেমনি মনুষ্যত্ব। মনে রাখবেন, এই কলিকালের মাটিতে যে মানুষের মনুষ্যত্ব নেই, তাকে আর্যাপারে বলা হোক, কোনোদিনও মানুষ পদবাচ্য বলে বলা যাবে না। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বললেন, মানুষ সবার ঘরে জন্মায়, কিন্তু মনুষ্যত্ব সবার ঘরে জন্মায় না। আজকে আপনাদের এই গ্রামে কীর্তন হচ্ছে, আমি গত বছরও এসেছিলাম, এবছর আবার এসেছি। তা আমি আপনাদের সবাইকে বলতে গিয়ে একটা কথাই বলবো, যারা আপনারা বৃন্দাবনে গিয়েছেন, যারা ব্রজে যান তীর্থ ভ্রমণের জন্যে, কেউ কেউ 84 ক্রোশ ব্রজমণ্ডল পরিক্রমা করে, যার সম্ভব হয় না সে 8 দিন 10 দিন থেকে তারপরে আসে, কিছু কিছু আসল আসল জায়গাগুলো দর্শন করে। ভালো করে লক্ষ্য করবেন, ব্রজের মানুষ যারা, ব্রজের মানুষ বলতে
যারা বাইরে থেকে উড়ে গিয়ে ব্রজে বসেছে আমি তাদের কথা বলিনি, যারা ব্রজে বসবাস করে, মানে যারা স্থায়ী বাসিন্দা, এই ব্রজের স্থায়ী বাসিন্দা যারা, দেখবেন তাদের কারো গলায় তুলসীর মালা নেই, তাদের কারো কপালে তিলক নেই। তারা আমাদের মতো করে সবজির দোকানে মালার ঝোলাটা হাতে নিয়ে যায় না। তারা আমাদের মতো করে মালা জপ করতে করতে দোকানদারকে বলে না আলু কত করে, পটল কত করে, বেগুন কত করে। তারা একদম সাধারণভাবেই ঘুরে বেড়ায়, কিন্তু তাদের আঙুলের ইশারায় কৃষ্ণকে ওঠায় আর বসায়। কেন জানেন? আমাদের সব আছে, মালা, তিলক, ভক্তি, ভালোবাসা, প্রসাদ, কীর্তন, মহোৎসব, নামহট্ট, আমরা সমস্ত কিছু করি। আসল জিনিসটা আমরা বাদ দিয়ে দিয়েছি, সেটা হচ্ছে ঈশ্বরের চরণে আত্মসমর্পণ। আমরা আত্মসমর্পণ করেছি বউ, ছেলে, মেয়ে, সংসার, বাড়ি, গাড়ি, পুকুর ভর্তি মাছ, জমি ভর্তি ধান, ব্যাংক ভর্তি টাকা এদের কাছে। আর ব্রজবাসীরা আত্মসমর্পণ করেছে গোবিন্দের কাছে। আত্মসমর্পণের তফাৎ হলে আত্মনিবেদনেরও তফাৎ হয়ে যায়। যারা কীর্তন শুনতে এসেছে, এমন সময় যদি হঠাৎ করে দেখবেন মাঝে মাঝেই যারা জমিতে ধান চাষ করেছে, এই যে ধান পেকে যাচ্ছে, যারা কাটছে তারা কাটছে, যারা একটু দেরি করে ধানটা লাগিয়েছিল তাদের তো দেরি করে পাকে, তো তারা বিকালে করে একবার মাঠে টহল দেয়, দেখি কদ্দূর হলো। এবার টহল দিচ্ছে জমির চারদিকে গিয়ে, কদ্দূর পাকলো, কদ্দূর হলো, কদিন পরে কাটা যাবে। সেইভাবে মজুরদের বলতে হবে যে ভাই আমার 10 দিন পরে কিন্তু। হ্যাঁ, আমরা নিয়ম করে জমিতে যাই, ওরা নিয়ম করে মন্দিরে যায়। এইটা হচ্ছে ওদের সঙ্গে আমাদের তফাৎ। আমাদের বাড়ির মা বোনেরা নিয়ম করে সিরিয়াল দেখে, ওরা নিয়ম করে কীর্তন করে। কেন? 9:30 যদি অনুরাগের ছোঁয়া শুরু হয়ে যায় স্টার জলসায়, তার আগে সব গুছিয়ে নিতে হবে, খাওয়া দাওয়াটা, বাসন বাসন ধোয়া যায়, যা আছে না আছে। এরপরে যদি বাড়ির কেউ খেতে বাকি থেকে যায়, বলে তুমি নিয়ে খেও, আমি কিন্তু উঠবো নি, 10টা পর্যন্ত তুমি আমায় পাবে না, আমি সিরিয়ালের মধ্যে ঢুকবো, মানে টিভির মধ্যে ঢুকবো আর কি। আমি ঢুকবো না, মন ঢুকে পড়বে। তা মন যদি ঢুকে পড়ে টিভির মধ্যে, হ্যাঁ, রূপ গোস্বামীপাদ বলেছিলেন, বলে সে তো কৃষ্ণ ভজন, তাকে চেনে কয়জন? সবাই চিনবে না। বাড়ির পাশে কীর্তন না হয়ে যদি ফাংশন হতো, অর্কেস্ট্রার হতো, তাহলে এই জায়গাটায় লোক দেওয়ার জায়গা থাকতো না, পুলিশ দিয়ে লোক ঠেকাতে হতো। হরিনাম তো শোনার লোক নেই, বলে না না বুড়ো বুড়িগুলো শুনুক, যারা 50-এর উপরে চলে গেছে, 2 দিন পরে যারা টিকিট কাটবে তারা শুনুক। মনে রাখবেন, একসঙ্গে হাতে তালি দিয়ে বলবেন, আগে মশা টশা ঘুমটুমগুলো তাড়িয়ে নেব, তারপরে আসল বলবো। একসঙ্গে বলবেন, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম বলো, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, মধুর নাম বলো, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম। আস্তে হাতটা উপর করো, এইবার তালি দিয়ে আরো বসিয়ে বাজাও। কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম বলো, কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম বল। উলুধ্বনি, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম বলো, কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম বলো। কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম বলো,
কৃষ্ণ নাম হরি নাম মধুর নাম বলো। কৃষ্ণ নাম কৃষ্ণ নাম নিতাই গৌর হরি হরি বল। কৃষ্ণ নাম মধুর নাম হরি নাম বলো। কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম বলো। কৃষ্ণ নাম মধুর নাম হরি নাম বলো। কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম বলো। কৃষ্ণ নাম মধুর নাম হরি নাম বলো। বীজের মধ্যে বৃক্ষ আছে, কভু না যায় দেখা। নামের মাঝে নামই থাকে, হৃদয় পটে আঁকা। কৃষ্ণ নাম করজি আর সব মিছে, পলাইবার পথ নাই, জম আছে পিছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি হরি বল। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ভালো করে বলো না। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ নিতাই গৌর হরি বল। হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নিতাই গৌর প্রেমানন্দ, সাধু গুরু বৈষ্ণবে প্রেমানন্দ, গৌর হরি বল। গৌর হরি এ হলো পুকুরে ডুবতে গেলে আগে ভালো করে পুকুরের জলটা ঢেউ দিয়ে সব ময়লা ফয়লা যা আছে দূরে সরে গেল। এইবারে ভালো জলে ডুবতে হবে। আগে নাম করে নিলে মনের ময়লা ফয়লা যা আছে সব দূরে সরে চলে গেল। এইবারে আমরা ডুববো, মানে আমরা ঢুকবো টিভির মতো আর কি। যাক, 8:10 হয়েছে। যারা ভগবানের নাম ভালোবাসে তারা হরিনামের আসন দখল করেছে, আর যারা ঘুম ভালোবাসে তারা বিছানা দখল করেছে। ভালো সকলে বাসে, কিন্তু কে যে কাকে ভালোবাসে এ বোঝা বড় মুশকিল। লীলা মাধুর্য শুরু থেকেই গাইব, যা পরিবেশন হবে আগে বলে রাখি। এই যে আপনারা মহাপ্রভুকে দেখছেন, যে মহাপ্রভু দাঁড়িয়ে আছে আমাদের মাঝে, হাত তুলে খালি গায়ে, গায়ে একটা উত্তরী নিয়েছে, একটা ধুতি পরেছে। আস্তে। সত্যযুগের ভগবান লক্ষ্মীনারায়ণ যুগল, ত্রেতা যুগের ভগবান রাম সীতা যুগল, দাপর যুগের ভগবান রাধা কৃষ্ণ যুগল, কলিযুগের ভগবান গৌর বিষ্ণুপ্রিয়া যুগল। কিন্তু আমার আপনার বাড়ির দরজায় যদিও বা মহাপ্রভুর একটা ছবি টবি আছে, বিষ্ণুপ্রিয়া দেবী কোথাও নেই। কেন? আমরা মেয়ে মানুষ বলে দূরে করে দিয়েছি। মনে রাখবেন, বিষ্ণুপ্রিয়া যদি না থাকতো নিমাই কোনোদিন সন্ন্যাস হতে পারত না। আর নিমাই যদি সন্ন্যাস না হতে পারত, কলিযুগের মানুষ কোনোদিন হরিনাম পেত না। জয় শচীনন্দন, জয় গৌর হরি, বিষ্ণুপ্রিয়ার প্রাণনাথ, নদিয়া নবদ্বীপ বিহারী। শচী মায়ের প্রাণনাথ নয়, অদ্বৈত আচার্যের প্রাণনাথ নয়, বিষ্ণুপ্রিয়ার প্রাণনাথ। এই জায়গাগুলোকে ধরতে হবে।
এই জায়গাগুলো ধরলে জীবনে অনেক বড় বড় প্রশ্নের সমস্যার সম্মুখীন হয়ে যাবে। দেখুন, এই যে মহাপ্রভু যিনি হাত তুলে দাঁড়িয়েছেন আমাদের মাঝে, মহাপ্রভু তো সুভাষচন্দ্র বসুর মতো এইভাবে আঙুল বাড়িয়ে কলিকালের মানুষকে বলেননি, গিভ মি ব্লাড আই শ্যাল গিভ ইউ ফ্রিডম, তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেবো, বলেন নাই। মহাপ্রভু সুকান্ত ভট্টাচার্যের মতো গালেও হাত দেন নাই, রবীন্দ্রনাথ ঠাকুরের মতো বড় দাঁড়িয়েও রাখেন নাই, বিবেকানন্দের মতো পাগড়িও পরেন নাই, হাত তুলে দাঁড়িয়েছেন। এই যে হাত তুলে যে গৌর এসে দাঁড়ালো আমাদের মাঝে, আমরা কোনো ধামে গেলে, কোনো তীর্থস্থানে গেলে, এমনকি আমাদের যখন নিজের বাড়িতে বিগ্রহ সেবা হয়, আমরা দেখেছি আমাদের ঘরের ঠাকুরও এইভাবে দাঁড়িয়ে আছে, পাড়ার মন্দিরেও মহাপ্রভু দাঁড়িয়ে আছে এইভাবে। শুধু আস্তে কথা নয়, আলোচনা খুব গুরুত্বপূর্ণ, মনে রাখবেন। যদি আপনারা কখনো ধামেশ্বর গৌরাঙ্গ দর্শন করেন, নবদ্বীপে প্রাচীন মায়াপুরে ধামেশ্বর গৌরাঙ্গ যখন দর্শন করবেন, সেইখানে দেখবেন মহাপ্রভু হাত তুলে নেই, হাতটা এইভাবে সামনের দিকে বাড়িয়ে আছে, ধামেশ্বর গৌরাঙ্গ। হ্যাঁ, আর যেখানে নাটুয়া গৌর আছে সেখানে এক আঙ্গুল এইভাবে বাড়িয়ে আর আরেকটা হাত এইভাবে বাড়িয়ে। এই দুটো বিগ্রহ হচ্ছে বিরল, এই দুই ধরনের বিগ্রহ। এবারে আমি লক্ষ্য করেছি অনেক অনেক জায়গায় গিয়ে, অনেক অনেক শ্রীপাঠে, অনেক অনেক ওই নন্দীগ্রাম ট্রামে দিয়ে গানে গেলে আমি দেখি যে তারা বাড়িতে গৌর রেখেছে, তারা মঠে গৌর রেখেছে, তারা এইভাবে হাত বাড়িয়ে গৌরকে দাঁড় করিয়ে দিয়েছে। মনে রাখবেন, যারা গৃহী ভক্ত হয়, গৃহী বৈষ্ণব, গৃহী ভক্ত যারা মহাপ্রভুর সেবা করে, তারা কখনো মহাপ্রভুর সন্ন্যাস বিগ্রহের সেবা করবে না। আর এইভাবে হাত তুলে যে গৌর দাঁড়িয়ে আছে, এই বিগ্রহকে সেবা করার অধিকার নেই। এইভাবে যে গৌরকে অধিকার আছে, সেই গৌর হচ্ছে এইভাবে এইভাবে দাঁড়িয়ে থাকতে হবে। হ্যাঁ, আর আপনাদের পূর্ব মেদিনীপুরে আরেকটা জিনিস দেখা যায়, তা হচ্ছে 21 গৌরাঙ্গ। 21 গৌরাঙ্গ নিয়ে যায় অনেকে, মানসিক থাকে। তা আমি একবার দেখছি 21 গৌরাঙ্গ যখন নিয়ে যাচ্ছে, দেখে আমার খুব কষ্ট হলো। 21 গৌরাঙ্গকে নিয়ে যাচ্ছে টলিতে করে, সবার সঙ্গে সবার দড়ি দিয়ে পেটে টেসে বেঁধে দিয়েছে, যেন ধান বস্তা নিয়ে যাচ্ছে। মহাপ্রভুর প্রতি যে কি ভালোবাসা, মাঝে মাঝে ভেবে আমি অবাক হয়ে যাই। ভগবানকে নিয়ে যাচ্ছ পেটে দড়ি দিয়ে বেঁধে। তা আমি যখন জিজ্ঞাসা করলাম, বলছে কৃষ্ণবাবু এতগুলো ঠাকুর একসঙ্গে হয়ে গেছে, কি করে নিয়ে যাব? ওই জন্য একটার ঘাড়ে একটাকে তুলে দিয়েছি, দড়ি দিয়ে বেঁধে দিয়েছি। ভক্ত হওয়া বড় শক্ত, পণ্ডিত রয়েছে বসে, গাছের ফল গাছে রয়েছে, বৃন্ত পড়েছে খসে, সবাই চাইলেই হতে পারবে না। এই যে যে গৌরাঙ্গ মহাপ্রভু হাত তুলে আমাদের মাঝে দাঁড়িয়ে রইলেন, এই গৌরাঙ্গ মহাপ্রভুকে যে মানুষটা আমাদের মাঝে পরিচয় করিয়ে দিল, আমরা সেই বৈষ্ণবের কথা আজকে শুনব, যার জন্য আমরা গৌরকে পেয়েছি এত নিকট থেকে। যে মানুষটার জন্য আমরা মহাপ্রভুকে এত কাছ থেকে পেলাম, হাত তুলে দাঁড়িয়ে রইল মহাপ্রভু, সেই মানুষটা আমাদের পশ্চিম বাংলার মানুষ নয়, সে হচ্ছে পূর্ব বাংলার মানুষ, মানে যাকে আপনারা এক কথায় বাংলাদেশ বলে বলেন। এই বাংলাদেশের ফরিদপুর জেলার কাঞ্চনপল্লী নামে ছোট্ট গ্রামের 11 বছরের ছোট ছেলে, যে আমাদেরকে গৌর পাওয়ার ব্যবস্থা করে দিয়েছিল, যে ভক্ত, যে পরম ভক্ত, পরম বৈষ্ণব, সেই মহাজনের কথা শুনবো। আলোচ্য লীলা মাধুর্য শ্রীল বাসুদেব দত্তের শ্রী গৌরাঙ্গ। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। আমি সবার আগে বলতে গিয়ে বলবো, যখন ছেলেটার 11 বছর বয়স হয়, তখন তার বাবা তাকে ছেড়ে চলে গেল। মায়ের কাছে গিয়ে ছেলেটা বলল, মা, মায়ের চরণে প্রণাম জানিয়ে ছেলে প্রশ্ন করছে, মা আমায় বলতে পারো কোথায় গেলে গৌর পাওয়া যায়? মা বলছে, তুমি এইটুকু ছেলে, লেখাপড়া করো, শিক্ষা অর্জন করো, গান বাজনা করো, খেলাধুলো করো, তুমি গৌর নিয়ে কি করবে? মা, সবাই যদি চোর হবে তাহলে সাধু হবে কে? মনে রাখবেন, যে সমস্ত বাবা মায়েরা বসে আছেন এই জায়গায়, আপনারা কিন্তু চাইলেই আপনাদের বাড়ির ছেলে মেয়েদেরকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল, ব্যারিস্টার, মাস্টার, মুক্তার বানাতে পারেন, কিন্তু চাইলে ভক্ত বানাতে পারবেন না। ভক্ত বানাতে গেলে
পিতামাতার অনেক স্বীকৃতি থাকতে হয়। ভ্রমিতে ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব কোটি কল্পে প্রসাদে পায় সেই ভক্তিলতা বীজ। সবাই ভক্ত হতে পারবে না। তাই যদি হতো তাহলে জগতে চোরের সংখ্যা কমে যেত, সাধুর সংখ্যা বেড়ে যেত। জগতে সাধু কমে গেছে, চোর বেড়ে গেছে। এখানেই বোঝা যায় চাইলেই সবাই সবাইকে ভক্ত বানিয়ে দিতে পারবে না। মায়ের চরণে প্রণাম করে মাকে যখনই প্রশ্ন করছে, মা উত্তর দিচ্ছে, খোকা আমি তো জানি না গৌর কোথায় আছে, তবে এইটুকু বলতে পারি কলিযুগের ভগবান জন্ম হয়েছে ভারতবর্ষের প্রাচীন পশ্চিম বাংলার নবদ্বীপ নামে একটা গ্রামে। তুই যদি সেই গ্রামে যেতে পারিস না, গৌর পেয়ে যাবে। রাস্তার মধ্যে যাকে দেখতে পাচ্ছে তাকেই হাত জোড়ো করে জিজ্ঞাসা করছে, ও ভাই আমায় বলতে পারো আমি কোথায় গেলে গৌর পাবো? আমি কোথায় গেলে গৌর পেতে পারি? আমি কোথায় গেলে গৌরের দেখা পাবো? এ বলে চিনি না, ও বলে জানি না, ও বলে না আমি শুনিনি। মোর গোড়া গুনে মোর গোড়া গুনে প্রাণ কমে গেছে, প্রাণ কাঁদে। আমি কি বুদ্ধি করিব গোড়া গুনে প্রাণ কাঁদে। নিতাই গৌর প্রেমানন্দ হরি বল। আমি কি বুদ্ধি কি বুদ্ধি করিব বল গৌরাঙ্গ গুণের নিধি, আমি কোথায় গেলে পাবো? গৌরাঙ্গ গুণের নিধি, আমি কোথায় গেলে পাবো? যাকে জিজ্ঞাসা করছে, কেউ যদি ভক্তের সঙ্গে দেখা করতে চায় তাকে ভগবানের কাছে যেতে হবে। অভক্তের কাছে গেলে কোনোদিন ভক্তের সঙ্গে দেখা, ভগবানের সঙ্গে দেখা করা যায় না। যখনই একে তাকে জিজ্ঞাসা করলো, এ বলে চিনি না, ও বলে জানি না, ও বলে নাম শুনিনি কোনোদিন। আর এই জিজ্ঞাসা করতে করতে যখন একজনকে গিয়ে সামনে দাঁড়িয়ে বলছে, আমায় বলতে পারেন কোথায় গেলে গৌর পাওয়া যায়? যখনই বলেছে তখন সেই লোকটি ছেলেটাকে কাছে ডেকে বলছে, খোকা তুমি কাকে খোঁজ করছো? আগে আমি গৌরকে খুঁজছি, বলুন না কোথায় গেলে গৌর পাবো? কোথায় গেলে গৌর পাবি তা আমি জানি না, তবে গৌর পাওয়ার ঠিকানাটা তোকে আমি বলে দিতে পারি। কোথায়? এই দেখ, এই যে মাটির রাস্তা দেখছিস, এই মাটির রাস্তা ধরে চলে গেলে একটা গ্রাম পড়বে, যে গ্রামের পাশ দিয়ে গঙ্গা বয়ে গেছে, গ্রামটার নাম নবদ্বীপ। ওইখানে গৌর আছে। আচ্ছা, নবদ্বীপে গেলেই কি গৌর পেয়ে যাব? না না, গৌর পেতে গেলে তোকে একজনকে ধরতে হবে, যে তোকে গৌরের ঠিকানা দেবে। আস্তে দেখবে, রাগ করবে না যেন কেউ। যারা LIC এজেন্ট হয়, মানে পলিসি করায়, ওরা সবসময় জামা প্যান্ট গুঁজিয়ে কাঁধে ব্যাগ নিয়ে ঘুরে বেড়ায় না। আর যার পয়সা আছে এলাকায়, তার বাড়িতে গিয়ে ঢোকে, স্যার করুন না, করুন না, একটা পলিসি করবেন, করবেন। তা আমার বাড়িতে গিয়ে আমাকে এমন করে বোঝাচ্ছে, সবার শেষে কি বলছে জানেন স্যার? কি বলছে? স্যার ডেথ বেনিফিট 10 লাখ। না, আমি তো মূর্খ মানুষ, আমি বলি ভাই একটু বাংলায় বলো, ইংরেজিতে বুঝতে পারছি না। বলছে আপনি মরে গেলে আপনার নমিনি যে থাকবে সে 10 লাখ টাকা পাবে। তা আমি যদি মরে যাবো টাকা কি হবে? আমি গোদা বাংলায় বলছি, আরে যে টাকা আমি ভোগ করতে পারবো না সেই টাকা দি। ও আমার বউ ছেলে বড় লোক হবে, ও টাকার আমার দরকার নেই। আরে যে যার কপালে যে যার ভাগ্যে করে খাবে।
এ জগতে হায় সেই বেশি চায়, আছে যার ভুরি ভুরি, রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি। যার নেই সে ভগবানকে ডাকছে, আমায় টাকা দাও, আমি খেয়ে একটু বাঁচি, না খেয়ে তো মরে যাব। আর যার টাকা আছে সে টাকার যন্ত্রণায় জেলে গিয়ে বসে আছে, সে ভগবানকে ডাকছে, আমায় জেল থেকে ছাড়ি দাও। ভগবান বলে আমি কোন দিকে যাব, তোকে দেইনি তুই ডাকছিস, ওকে দিয়েছি ও ডাকছে, মাঝখানে আমি পড়ে গেছি। কৃষ্ণ বলে মাঝখানে, দুর্যোধন বলে কৃষ্ণ তো আমার তো তোমাকে চাই, অর্জুন বলে আমার তো তোমাকে চাই। কৃষ্ণ বলে আমি তো আলাদা হয়ে দিতে পারবো নি। তা কাজ করো, কালকে সকালে ঘুম থেকে উঠে আমি যার মুখটা আগে দেখবো আমি তার দলে যোগ দেবো। ভগবান গিয়ে ঘরে ঘুমিয়ে রয়েছে। দুর্যোধন মনে মনে ভাবছে কৃষ্ণকে আমাকে দলে নিতেই হবে, কৃষ্ণকে নিতে পারলে কুরুক্ষেত্রের যুদ্ধে আমায় হারায় কে? এই জীবনরূপী কুরুক্ষেত্রের যুদ্ধে সবাই ভগবানকে পাওয়ার জন্য ব্যস্ত হয়ে আছে। ভগবান বলে আমি ঘুম থেকে উঠে যার মুখটা আগে দেখবো আমি সেই দলে যোগ দেবো। সে মায়েস্য কায়েস্ত হাঁড়ি তেলি মুচি কামার ডোম মেথর আমি দেখবো না, যার মুখ দেখবো আমি তার দলে। দুর্যোধন ভাবছে মনে মনে আমি ঘুমালে তো মুখ দেখার কথা আসবে, আমি ঘুমাবো নি রাত্রে, ঘুমাবোই না, ঘুমলে সকাল হয়ে যাবে। ভোর অন্ধকার থেকে চান টান করে চুল টুল বাজরে একবারে গায়ে সেন্টেন দিয়ে কৃষ্ণের বাড়ি চলে গিয়ে দেখছে কৃষ্ণ তো লম্বা হয়ে নাক ডেকে ঘুমোচ্ছে, ঘুমোয়নি, ঘুমানোর ভান করছে। তারও তো টেনশন আছে, একবার যদি অভক্তের দলে আমি চলে যাই তাহলে আমার ভক্তের কি হবে। হ্যাঁ, যে ছাত্র পরীক্ষা দেয় আর যে মাস্টার পরীক্ষা নেয়, ছাত্রের থেকে মাস্টারের বেশি চিন্তা, প্রশ্ন ভুল হলে হবে না, ঠিক প্রশ্ন করতে হবে। তো ভগবানের তো বেশি চিন্তা। দুর্যোধন গিয়ে দেখছে পায়ের কাছে একটা ছেঁড়া চট, মাথার কাছে একটা সোনার আসন পাতা আছে। বাহ, ভগবান জানতো আমি রাজার ছেলে, আমার জন্য সোনার তৈরি আসনটা রেখে দিয়েছে। আস্তে করে জুতো খুলে আসনে গিয়ে বসে ধ্যান করছে। অর্জুনের তো ঘুম ধরে গিয়েছে, এখন উঠে পড়েছে, দেখছে সকাল হয়ে গেছে, মনে মনে ভাবছে সর্বনাশ, আর মনে হয় কপালে নাই। তাড়াহুড়া করে যখন ছুটে গেল, গিয়ে দেখছে দুর্যোধন তো 3 ঘন্টা আগে থেকে বসে আছে। অর্জুন তাকিয়ে দেখছে পায়ের কাছে একটা ছেঁড়া চট পড়ে আছে, মনে মনে ভাবছে যাক আমার কাজ হয়ে গেছে। আস্তে করে গিয়ে ছেঁড়া চটটায় বসে পড়েছে। আর যেই অর্জুন চুপচাপ মাথা নিচু করে বসে আছে, তার কিছুক্ষণ পরে ভগবান যখনই ঘুম ভেঙে উঠে বসলো, উঠেই দেখছে, আস্তে ঘুম ভেঙে উঠলে আগে কোন দিকে চোখ যায়? হ্যাঁ, পায়ের দিকে চোখ গেছে। অর্জুন বসে আছে। একে অর্জুন কখন এসছো? দাও কাগজপত্র কি এনেছো দাও, সই করে দেই, আমি তোমার দলে যোগ দিচ্ছি। ও বোধহয় ভুলে গেছে দুর্যোধন। দুর্যোধন পিছন থেকে বলছে কৃষ্ণ আমি কিন্তু ভোরবেলা এসেছে। কে? দুর্যোধন কখন এলে ভাই? চাটা খেয়েছো? শরবত, ডাবের জল কি দেবো বলো? না কিছু লাগবে নি, আমার শুধু তোমাকে লাগবে। বলে আমি তো হব না। কি করে হবে? আমি তো কথা দিয়েছিলাম যার মুখটা আগে দেখবো আমি তার দলে যোগ দেবো। তো ভাই উঠে তো আমি তোমার মুখ দেখতে, কিন্তু পিছন দিকে বসে আছে, আমি অর্জুনের মুখ দেখেছি, আমি অর্জুনের দলে যোগ দেবো। ভগবানকে পেতে গেলে সব সময় পায়ের কাছে বসতে হবে, সাধুগুরু বৈষ্ণবের চরণে প্রণাম করতে হয়, তবে ঈশ্বরের কৃপা লাভ হয়। এখান থেকে আমরা শিক্ষা পাচ্ছি।